وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু জবান খুলে খুলে পড়েন, রাসূলের উপরে দরুদ পড়ছেন, একটু ভালোবাসাতে পড়েন। আজ আমরা বড় বিপদের সম্মুখীন, আর এই বিপদের কারণের মধ্যে একটা কারণ এবং সব থেকে বড় কারণ হলো এটাই, আমাদের ঈমান বড় দুর্বল হয়েছে। কি করে বুঝলাম? ঈমান দুর্বল হয়েছে বলেই তো আজ রাসূলের উপরে মহব্বত ভালোবাসায় দরুদ পড়াতেও গাফলতি হচ্ছে। কেন? তার ঈমান তত মজবুত যার মহব্বত নবীর উপরে যত বেশি। এক যুগ ধরে একই কথা বলছি যে হুজুরের মহব্বতের আদবের নাম হলো ঈমান। হুজুর যার আছে পুরো কায়নাত তার আছে। হুজুরের যে গোলাম হবে আল্লাহ তার মখলুককে তার প্রেমিক বানিয়ে দেবে, আর যে হুজুরের নয় আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে জিল্লাত দেবে। একটা হলো প্রকাশ্য ইসলাম বিরোধী, আর একটা হলো ইসলামের দাবিদার হয়ে ইসলাম বিরোধী। প্রকাশ্য যারা ইসলাম বিরোধী তাদেরকে দুনিয়ায় কিছুদিন আল্লাহ শান্তি দেয়, যে শান্তিটা চোখের শান্তি, অন্তরের নয়। আমরা দেখি শান্তিতে আছি, গাড়ি বাড়ি শাক সৎ, কিন্তু যে ব্যক্তিটা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, অথচ মুখে অন্তরে তার হাকিকাত গুরুত্ব নাই, একে ইসলামের ভাষায় মুনাফিক বলা হয়। এর উপরে কিন্তু শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। আমরা ইচ্ছা না চাইলেও আমাদের কাজ কাম যদি ইসলামের উপরে দরদ, নবীর প্রেম, আদব না থাকে, তাহলে কোনো একটা জায়গায় আমরা কিন্তু ওই খাতাতে পড়ে যাব। তাই আসুন, মোমেনের পরিচয়, মোমেনের মাকসাদ, মোমেনের জিন্দেগির উদ্দেশ্য একটাই, আমি বাঁচব রসুলের গোলাম হয়ে, মরব রসুলের গোলামিতে, যতদিন বাঁচব রসুলের দিনের পাহারাদার হয়ে বাঁচব। দেখুন, নামাজ তো মোমেনও পড়ে, মুনাফিকও পড়ে। রোজা মোমেনও রাখে, মুনাফিকও রাখে। হজ মোমেনও করে, মুনাফিকও করে। দাড়ি টুপি মোমেন মুসলমানেরও আছে, মুনাফিকেরও আছে। এগুলো দিয়ে চিনা যায় না। মোমেনও কোরআন পড়ে, মুনাফিকও কোরআন পড়ে। আমার ওয়াজ নিতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, ইতিহাস, তারিখ, হাদিস এটা।
হযরতে মাওলা আলীর পিছনে নামাজ যারা পড়েছিল তাদের মধ্যে সবাই মুমিন ছিল না। কিছু নামাজি মুনাফিক ছিল, তারা হযরতে আলী হুজুরের পিছনে নামাজ পড়েছে আর হযরতে আলী হুজুরকে এই মসজিদে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীর পিছনে যারা নামাজ পড়েছে সবাই সাহাবা ছিল না, তাদের মধ্যে কেউ কেউ মুনাফিকও ছিল। কথা মাথায় ঢুকলো তো? তাহলে আজকে মুসলমান, আমরা সবাই মুসলমান, সবাই নবীকে মানি বলি, সবাই দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন আছে, নামাজ আছে, কিন্তু সবাই মুমিন মুসলমান নয়। আমাদের মধ্যেও মুনাফিক আছে। এই মুমিন আর মুনাফিকের পার্থক্যটা করবেন কিভাবে? মুমিন কখনো ইসলামের দুশমন হতে পারে না। মুমিন ইসলামের যদি উপকার করতে নাও পারে, ক্ষতি তার দ্বারা হবে না, এটা বাস্তব। মুমিন কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আর মুনাফিক আমাদেরকে ধোঁকা দিবার জন্যে আমাদের মতো সাজে, কিন্তু তার হৃদয়ে মকসদ থাকে একটাই, আমাদেরকে আল্লাহ রসুলের থেকে দূরে সরাবার জন্য, নবীর প্রেম থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করে। তাই আসুন আমরা মুমিন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ঈমানদারদের ঘরে দরুদ পড়তে বলেছে, মুসলমানকে শুধু বলেনি। কেন? সব মুসলমান ঈমানদার নয়, কিন্তু প্রত্যেকটা ঈমানদারই মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ নিতে পাচ্ছেন তো নাকি? একটু বলবেন অসুবিধা হলে, যে বুঝে আসছে না। সব মুসলমান ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদারই মুসলমান। অর্থাৎ যে ঈমানদার তার মধ্যে মুসলমানের সংজ্ঞা থাকবে, কিন্তু মুসলমান মানেই যে তার মধ্যে ঈমান থাকবে এমনটা নয়। আমাদের এই সমাজের মধ্যে কিছু কিছু লেখক লেখিকা আছে যারাও নিজেকে মুসলমান দাবি করে। আমাদের সমাজের মধ্যে কিছু মিডিয়া আছে যারা নিজেকে মুসলমান দাবি করে। আমাদের সমাজের মধ্যে কিছু আলেম উলামা, দাড়ি টুপিওয়ালা লোক আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তাদের কাজ কাম উঠা বসা সর্বসময় দেখবেন ইসলামের বিরুদ্ধে। খেয়াল করে দেখুন, আমরা মনে করেছি জন্ম হয়েছি মুসলমানের ঘরে, তার মানে হয়ে গেছি ঈমানদার। না, আল্লাহ সবাইকে জন্মসূত্রে মুসলমান করে পাঠায়। এই মুসলমানকে দুনিয়াতে এসে ঈমানদার হতে হয়। যে ঈমানদার হয় সেই মুসলমানটা কামিয়াবি, যে ঈমানদার হয়নি সে মুসলমানটা বরবাদি। আল্লাহ সবাইকে জন্মসূত্রে মুসলমান করে পাঠিয়েছে। এখানে এসে আপনাকে ঈমানদার হতে হবে। আর ঈমান হতে গেলে কি করতে হবে? এই অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবেসে আদব ও মহব্বতের সাথে মেনে নিয়ে এখানে জায়গা দিতে হবে। সবার থেকে বেশি মহব্বত, সবার থেকে বেশি আদব, এইটা যার দিলে আছে সেই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যার দিলে নাই, সে মুসলমানের ঘরে হতে পারে, পীরের ঘরে হতে পারে, মুফতির ঘরে হতে পারে, মৌলানার ঘরে হতে পারে, বক্তার ঘরে হতে পারে, হাজির ঘরে হতে পারে, সে মুসলমান, ঈমানদার নয়। আমার কথা শুনছেন? এগুলো বলছি, অসুবিধা হচ্ছে না তো? শিখাতে হবে তো, আপনাদের শিখাতে হবে তো, জানতে হবে তো। না হয় আপনি আশা করে বসে আছেন আমি জান্নাতে যাব, অথচ আপনি জানেন না
দুনিয়ায় এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসা লাগে, কি লাগে না লাগে না? ইন্ডিয়া থেকে যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বলে আমি আরবে যাব, তারও ভিসা লাগবে না লাগবে না? হ্যাঁ, আপনি ভিআইপি হতে পারেন, কিন্তু ভিসার সিস্টেম আসতে হবে। আরব থেকেও যদি আরবের রাজা বাদশাহ যদি আমার হিন্দুস্তানে আমার মাতৃভূমিতে আসতে চায়, আমরাও বলবো আপনি আরবের বাদশাহ হতে পারেন, কিন্তু আমার দেশে আসতে গেলে ভিসা লাগবে। এটার নিজাম, এটা আইন একটা। তাহলে এক দেশ, পৃথিবী একটা, এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে, ভিসা লাগছে। দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? এই দুনিয়া হলো ভিসা অফিস। এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এই অন্তরটা হলো আমাদের পাসপোর্ট। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদবের স্ট্যাম্প লাগাতে হবে, তবেই তুমি জান্নাতের দেশে এন্ট্রি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আদবের স্ট্যাম্প নাই, যেমন আমেরিকার প্রেসিডেন্ট এলো ভিসা লাগে, টুপি প্রেসিডেন্ট, তো আমি কি করব? তা তুমি পীর সাহেবের ছেলে, তো আমি কি করব? আল্লাহ বলবে হবে না। ভিসা আছে, আমার হাবিব আছে, স্ট্যাম্প লেগেছে, যাও জান্নাতে। হাবিব নেই, পীরের বেটা, তো কি হয়েছে? আমার কাছে পীরের বেটা নয়, আমার কাছে তুই আমার সৃষ্টি দাস, যা জাহান্নামে যা। এজন্য একটু বুঝাই, সব জায়গায় যে বলি যে হুজুরের গোলাম হও, আর হুজুরের গোলাম যখন দরুদ পড়বে, গোলাম তো পাগলের মতো পড়া দরকার। এত দুর্বল কেন? তাহলে আমাদের ভেতরে দুর্বল হয়েছে। আর এই দুর্বল অনেক দিক দিয়ে করা হচ্ছে, আমরা এমনি এমনি দুর্বল হয়ে যাইনি, আমাদেরকে দুর্বল বানানো হচ্ছে। যেমন করোনার নামে ভ্যাকসিন মেরে মানুষগুলোকে সব শেষ করে দেওয়া হয়েছে। চারিদিকে রিপোর্ট শুনছেন তো কি হচ্ছে। আর আমি একটু বেশি বলে ফেলি, অনেকে বলে আবার, তাহলে কি কম বলবো নাকি? কারো কাছে আব্বাস সিদ্দিকী ভালো নাই, সবাই আমাকে খারাপই বলে। আপনারাও সামনে হয়তো ভালো বলেন, পিছনে খারাপ বলেন, তো সত্যি কথা বলেন। তো যাক, আমি দুনিয়ার কারো কাছে ভালো হতে চাইও না, আমি ভালো হতে চাই আল্লাহ ও রসুলের কাছে। তাতে দুনিয়ার কারো কাছে আমি ভালো হবার স্বপ্ন দেখিনি, আর আল্লাহ না দেখাতে করে। আমি এতটুকু জানি, আল্লাহ ও রসুল যাকে ভালো বলবে সেই হলো প্রকৃত ভালো। দুনিয়া যতই ভালো বলুক, আল্লাহ ও রসুল যদি বলে ভালো নয়, সে হলো বরবাদ। তাই আমি কথা একটু বলে ফেলি, তবে কথাগুলো কিছু মিথ্যা বলি না। যে কথাগুলো বলি, দেরি হলো সমাজেরই যারাই গালিগালাজ করে, তারা একদিন বলে না আব্বাস সিদ্দিকী ঠিকই বলেছিল। একটু মহব্বতে পড়েন দরুদ, না বাদ দিয়ে দেবো? পড়বেন একটু, জবান খুলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বলুন, ভালো লাগলো না? ভালো লেগেছে তো নাকি? নাই বলুন, সেটা দিচ্ছি আবার। হ্যাঁ, কিন্তু বুঝতে হয়। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया,
पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले शदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला हबीब कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली वक़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। उपस्थित आमार आब्बा जानेरा, आमार नौजवान तरुणेरा, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। এই বেলপুর গ্রামে প্রতি বছরের না এবছরও আল্লাহ ও রসুলকে খুশি করার দরুন দ্বীন ইসলামের একটা ধর্মীয় আলোচনা সভা আপনারা আয়োজন করেছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে আগত আপনাদের সকলকে এবং সকলের সাথে আল্লাহ আমাকেও কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ সময়ে একটাই বিষয় আলোচনা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমাদের মতো কত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় এসেছে,
সব এক এক করে চলে গেছে। দুটো জায়গার মধ্যে একটা জায়গা তারা পেয়েছে। বদরূহ যদি হয়, আল্লাহ রসুলের বিরোধী যদি হয়, তাহলে তাদের জন্য রয়েছে আযাবদায়ক জাহান্নামের গর্তের মধ্যে তারা শাস্তি পাচ্ছে। আর যারা এই জমিনের উপরে দুনিয়াদারি করেছে, সংসার করেছে, কারবার করেছে, ব্যবসা করেছে, লেনদেন করেছে, সব কিছুই করেছে, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে নয়, আল্লাহ রসুল যেভাবে বলেছে ওইভাবে করেছে, তাদের রূহ আল্লাহ পাক জান্নাতের শান্তি নিয়ামতের মধ্যে রেখেছে। এবং পরকালে বিচার হবে, বিচারের পরও তারা আল্লাহর চির শান্তির জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো সারাংশ। এই দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে গরিব করে, কাউকে ধনী করে, কাউকে নেতা করে, কাউকে প্রজা করে, কাউকে জালিম শাসকের মধ্যে রেখে, কাউকে বিমার দিয়ে, কাউকে সুস্থ দিয়ে, কাউকে বিভিন্ন ভয় দিয়ে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে আমাদের পরীক্ষা নেবে যে বান্দা সর্বক্ষেত্রে সর্বসময় আমাকে মনে রাখে কিনা, আমার খুশি চাই কিনা। বান্দা তোকে আমি এত আদর করে, এত নিয়ামত করে বানালাম, তুই যদি দুনিয়ার ধোকায় গিয়ে আমায় ভুলে যাস, তাহলে আমার জান্নাত তোর জন্য উপযুক্ত নয়। কেন? দুনিয়া হলো জেরক্সের ন্যায়, অরিজিনাল তো আল্লাহর জান্নাত। অতএব এই জেরক্সে এসে যদি তুমি আল্লাহকে ভুলে যাও, তোমার স্রষ্টাকে ভুলে যাও, তাহলে আমার আল্লাহ তোমাকে নিয়ামতের জান্নাত দেবে না। এটাই হলো পরীক্ষা। আর এই সব কিছুর মধ্যে আল্লাহ পাক যার জন্য কুল কায়নাতকে বানিয়েছেন, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। সেই রাসূল যা আদেশ করেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা আদেশ করেছে মেনে নিতে হবে, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এটাই হলো আমাদের কামিয়াবি। রাসূল ছাড়া দ্বিতীয় আমাদের কেউ মডেল নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি ভারতে থাকেন, আমেরিকায় থাকেন, জাপানে থাকেন, যেখানেই থাকেন, আপনি যে অবস্থাতেই থাকেন, আপনাকে মডেল শুধু রাসূলকে মানাতে হবে। শুধু ধর্মের ক্ষেত্রে নয়, ধর্মনীতিতেও রাসূল মডেল, পরিবার নীতিতেও রাসূল মডেল, সমাজ নীতিতেও রাসূল মডেল, অর্থনীতিতে বিজনেস করবেন রাসূল যেভাবে বলেছে, আপনি সম্প্রীতি মানববন্ধন করবেন অমুসলিমদের সাথে রাসূল যেভাবে বলেছে, আপনি রাষ্ট্র চালাবেন রাসূল যেভাবে বলেছে, আপনি পৃথিবীর যেখানেই থাকেন আপনাকে রাসূল ছাড়া অন্য কাউকে মডেল বলে মানা যাবে না। যদি আপনি রাসূল ভোলা হয়ে যান, আল্লাহ আপনাকে আস্তে 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 দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি করবে এবং পরকালে আযাবে জাহান্নাম দেবে। আজ থেকে 100 বছর পিছিয়ে যান, আমরা এই দুনিয়াতে কত শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা ছিলাম, কিন্তু আজ আস্তে আস্তে আমরা রাসূল ভোলা হওয়ার দরুন আল্লাহ রসুলকে মডেল হিসাবে না বানিয়ে আমরা দুনিয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে মডেল বানিয়ে আজ আমরা ধ্বংসের একেবারে কিনারায় এসে পৌঁছেছি। এই জায়গায় আপনি আমাকে এনেছেন পীরের আওলাদ হিসাবে, আমি আপনাকে বাঁচাবার জন্য রাস্তা দেখাবো। আপনাকে খুশি করে আপনার ভবিষ্যৎ ক্ষতি হবে এমন খুশি করার কথা আমি বলতে পারবো না।
তাতে আপনার আমাকে পছন্দ না হয়, মিশবেন না, দাওয়াত করবেন না, ভিন্ন বিষয়। কিন্তু আমি আপনাকে ওই রাস্তাই দেখাবো যে রাস্তায় যদি আপনি আসা শুরু করেন তবেই আপনি কামিয়াবি পাবেন। আজ উম্মতে মুহাম্মাদি আমাদের কালচার, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, আমাদের পরিবার নীতি, আমাদের সমস্ত জায়গায় দেখুন আমরা পশ্চিমা কালচারের অনুসরণ করছি। আমরা ইউরোপ, দুনিয়া, আমেরিকা, ব্রিটেনের কালচারকে আজকে আমরা পছন্দ করে নিচ্ছি। লেবাসে হোক, সংসার জীবনে হোক, অর্থনীতি জীবনে হোক, পরিবার জীবনে হোক, মানব বন্ধনের জীবনে হোক। আমেরিকা পৃথিবীকে শান্তি দিতে পারেনি। পশ্চিমারা যেদিন থেকে পৃথিবীর উপরে নিয়ন্ত্রণ শুরু করেছে সেদিন থেকে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। 100 বছর আগে পুরো পৃথিবী আমাদের নিয়ন্ত্রণে ছিল। হযরতে সুলতান আব্দুল হামিদ রাহমাহুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন, তারপর থেকে আস্তে আস্তে আমাদের হাত থেকে পৃথিবী ফসকাতে 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 পশ্চিমা দুনিয়াদের দখলে চলে গেছে। আর পশ্চিমা দুনিয়ারা আমাদেরকে তো গোলাম বানিয়ে দিয়েছে, তাদের কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে কালচারে না সংসার জীবনে শান্তি আছে তাদেরও নাই, না সমাজ জীবনে শান্তি আছে তাদেরও নাই, না রাজনীতির জীবনে শান্তি আছে তাদেরও নাই। এই কালচার থেকে যদি আমরা বেরিয়ে এসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়েছে, আজ থেকে 100 বছর আগে পুরো পৃথিবী যে আদর্শ ছিল, হতে পারে সে ফ্রান্স, হতে পারে ব্রিটেন, তারাও কিন্তু ওই কালচারই অভ্যস্ত ছিল যে কালচার আমরা দিয়েছিলাম। তাই পুরো পৃথিবীতে তারা শান্তিতে ছিল। এই জায়গায় আপনার আমার মতোই গুটি কত মানুষ নিয়ে হয়তো ভাবতে পারেন এত বড় কথা আলোচনা করে কি করব না। একদিন তিল তিল থেকেই কিন্তু একদিন বিরাট বড় তাল হয়, সেই থেকেই কিন্তু সিন্ধু থেকেই, বিন্দু থেকেই একদিন সিন্ধু হয়। একদিন তোমার এই ক্ষুদ্র 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 একদিন কিন্তু বিপ্লব তৈরি করবে। তাই আমার ডিউটি যাকে পেয়েছি তাকে এই কথাটাই বলা দরকার, দুনিয়া আখিরাতের যদি শান্তি চাও মুহাম্মদ রাসূলের গোলাম হও। দুনিয়া আখিরাতের যদি কল্যাণ চাও মুহাম্মদ রাসূলের ফলোয়ার হও। দুনিয়া আখিরাতে যদি কামিয়াবি চাও মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে তার জীবনের মডেল, জীবনে যে আদর্শ দিয়েছে নিজের জীবনে বাস্তবায়ন করো, তবেই কামিয়াবি হবে। শুধু মুসলমান হলেই যে সে আমার রাসূলের মডেল অনুসরণ করে এমনটা নয়। আমার রাসূলের আদর্শ কি সেটা তো জানতে হবে। আমার নবী, ইসলাম, আমার রাসূল কাকে বলে? নামাজ যেমন আমার রাসূল দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়ত দিয়েছে, মানবতা দিয়েছে, প্রেম দিয়েছে, ভ্রাতৃত্ব দিয়েছে, ঐক্য দিয়েছে, একতা দিয়েছে, সম্প্রীতি দিয়েছে, মানব বন্ধন দিয়েছে। আমার রাসূল পুরো পৃথিবীর অশান্তিকে বন্ধ করে অসভ্যতাকে মিটিয়ে আমার রাসূল মাত্র 23 বছরের মধ্যে তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তো শান্তি ছিল না। 1500 বছর আগের ইতিহাস দেখো। এই পৃথিবীতে নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। বাপেরাই নিজের কন্যাকে জ্যান্ত পুত্র। প্রভাবশালী ক্ষমতাশালীরা গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে কৃতদাস দাসী বানাতো। এই পৃথিবীতে ইনসাফ ছিল না, সংসার জীবন ছিল না।
নারী ভোগের জিনিস ছিল, মানবতা বলে কিছু ছিল না। এই পৃথিবী ধ্বংসের দিকে, এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যই তো মহান রব্বুল আলামিন আমার রসুলকে মডেল করে, নেতা করে, লিডার করে, রসুল করে, अवतार করে, মেসেঞ্জার করে, প্রফেট করে আমার রসুলকে 570 খ্রিস্টাব্দে পাঠিয়েছেন। মাত্র 23 বছরের মধ্যে মক্কা থেকে, মদিনা থেকে শুরু করে এদিকে সাউথ আফ্রিকা, এদিকে চীন, এদিকে রোম, পুরো মাগরিব থেকে মাশরিক কোন জায়গা বাদ দেয়নি। রসুল নাই সত্য শান্তির পাইগম পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজ আমরা রসুল ভোলা হয়ে গেলাম, তাই আজকে আমাদের এই দুর্দশা। আমরা নবীকে যদি মডেল বানাই, আবার ইনসাফ আসবে, আবার ন্যায় আসবে, আবার শান্তি আসবে, আবার মানববন্ধন আসবে, আবার আমরা আমাদের অধিকার আবার ফিরে পাবো। তাই একটাই মেসেজ দিচ্ছি, এতে আপনারা নিতে পারছেন কি পারবেন না আমি জানি না, কিন্তু এটা আমার ডিউটি। কিন্তু একটা প্রশ্ন, আমার রসুল যে এই যে মেসেজটা দিয়েছিলেন, জুলুমকে বন্ধ করলেন, সন্ত্রাসকে বন্ধ করলেন, নারী হত্যা বন্ধ করলেন, রেপ বন্ধ করলেন, নেশামুক্ত সমাজ গড়লেন আমার রসুল, এটা কি সহজে হয়ে গিয়েছিল না অনেক বাধা? বলুন, অনেক বাধা। তাহলে আজকেও যখন সমাজ পতনের দিকে, ধ্বংসের দিকে, সমাজ যখন রেপ আম হচ্ছে, সমাজে যখন নেশা আম হয়েছে, সমাজে যখন বেইনসাফি হচ্ছে, সমাজে যখন জুলুম বেড়েছে, তাহলে উম্মতে মুহাম্মাদি হিসাবে সেই নবীর দ্বীনের হিফাজতের জন্য সমাজে নাই, সমাজকে নেশা মুক্ত, সমাজকে দুর্নীতি মুক্ত, সমাজকে রেপ মুক্ত, সমাজকে খুন মুক্ত, এটা করার দায়িত্ব আমাদের আছে না নাই? এটাই তো ডিউটি দিয়েছে আল্লাহ। আল্লাহ আমাদেরকে তো এটাই ডিউটি দিয়েছে, বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাই কাজ করো, অন্যায়কে মিটাও, এটাই তো আমাদের ডিউটি। তা আমরা বান্দা হিসেবে এটা কি করছি? যখন করিনি, তাহলে আল্লাহ আমাদেরকেই মিটাবে জালিমদের হাতে। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছে কেন? আমাদের এই দুটো কাজ। তাই কেউ খেতে পায়নি, খাওয়া দাও, কেউ বিমারের পাশে দাঁড়াও, কেউ অসহায় তাকে আশ্রয় দাও, কারো বস্ত্র নেই বস্ত্র দাও। আপনি বলবেন আমি তো নিজেই গরিব। এই গরিবটা কি মায়ের পেট থেকে হয়ে এসেছেন না নিজের তকদিরকে ফাটিয়েছেন? একটু ভাবতে হবে, এটা তো এগুলো চিন্তা করতে হবে। এই যে কাজ, কেউ অত্যাচারী হচ্ছে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে জালিমের হাত থেকে মজলুমকে বাঁচাও, এগুলো তো আল্লাহ আমাদের কাজ দিয়েছে, আমরা করছি। জওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমাদেরকে যে জন্য বানালে, সেই কাজ যখন আমরা করছি না, আল্লাহ পাক তখন আমাদের উপর থেকে রহমতকে উঠিয়ে নিলেন। এই রহমত যখন উঠে গেল, শান্তি আজ আমাদের সংসারে নাই, শান্তি আজ আমাদের কারবারে নাই, শান্তি আজ আমাদের জীবনে নাই। এ না জওয়ানেরা, প্রতিটা মানুষ আজ বিমারগ্রস্ত হয়ে যাচ্ছে, প্রতিটা মানুষ আজকে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ আজকে দুনিয়ায় পেরেশানের মধ্যে রয়েছে। এর কারণ একটা, আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? আমরা রাসূলুল্লাহ দাবি করি, কিন্তু রাসূলুল্লাহর প্রকৃত দাবি কারা করে? প্রকৃত রাসূলুল্লাহর প্রেমিক কারা হয়েছে? কারা নবী পাকের প্রকৃত প্রেমিক? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান
আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো। তাহলে নবীর প্রকৃত প্রেমিক তারা যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসে, যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসলো, তারা রাসূলুল্লাহকে প্রকৃত ভালোবাসলো, যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী জানিয়ে দিল আমার ওই প্রেমিকটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। তাহলে নবীর প্রেম ছাড়া তো নাজাত নাই, না দুনিয়ায় কামিয়াবি না আখিরাতে কামিয়াবি। তা নবীর প্রেমিক প্রকৃত কে? রাসূল বলছে যে আমার সুন্নতকে মানে। নামাজ আল্লাহর হুকুম, কিন্তু এটা রাসূলুল্লাহ সুন্নত। সুন্নাত বলতে নবী যেটা করে, এটা যেমন আমাদেরকে আদায় করতে হবে। নামাজ পড়লে ব্যক্তি জীবন কল্যাণ হবে, কিন্তু নামাজ আমি পড়াতে সমাজের কোনো উপকার নাই। বলুন, আমার নামাজ পড়াতে সমাজের কিছু উপকার হবে? আমার কথা বুঝছেন তো নাকি, না ভুল বুঝছেন? আবার আমি নামাজ পড়াতে যারা পড়েন তাদের কি উপকার হলো? এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ। আমি নামাজ পড়েছি, আল্লাহকে সেজদা দিয়েছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু এই সমাজের যদি এতিমের পাশে আমি দাঁড়াতাম, এই সমাজে যদি এমন আইন করা যেত এতিমের উপরে জুলুম হবে না, এই সমাজে যদি এমন ব্যবস্থা করা যেত এতিমকে গভর্নমেন্ট সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করিয়ে তার থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব গভর্নমেন্টের, সে এতিম মুসলমান ঘরের হোক আর হিন্দু ঘরের হোক, সে এতিম মুসলমান হিন্দু আদিবাসী দলিত যেই হোক, এতিম যে হবে, অনাথ যে হবে, যার বাপ মা নেই, সেই সন্তানকে গভর্নমেন্ট সম্পূর্ণ খরচ দিয়ে তাকে পড়াবে, তার থাকা খাওয়ার দায়িত্ব গভর্নমেন্ট। এমন যদি একটা সমাজ ব্যবস্থা আমরা করতে পারতাম, তাহলে এই সমাজের এতিম গরিবগুলো, অনাথগুলো, তাহলে তারা কিন্তু শিক্ষা পেত। শিক্ষা যখন পেত, তারা সমাজ বিরোধী তৈরি হতো না, তারা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হতো। তাদেরকে এই সবার লাথি খেয়ে, সবার বেউজ্জতি হয়ে আল্লাহর সৃষ্টিকে তাহলে অপমান লাঞ্ছিত হতে হতো না। আমার নবী এতিমের পাশে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? কথা বলুন। তখন ছিল বাইতুল মাল, নবী একটা ফান্ড করেছিলেন, সেই ফান্ড থেকে সম্পূর্ণ এতিমদেরকে দেখা হতো। এখন রাষ্ট্রীয় সিস্টেম তৈরি হয়েছে, তাহলে রাষ্ট্রের তো উচিত এতিমকে দেখবে। রাষ্ট্র বলতে কি? আমরা তো জনগণ, তো তাহলে জনগণ আমাদের তো দায়িত্ব। এবারে এই সমাজে কে এতিমের কথা ভাববে না ভাববে তার বিষয়। তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করো, তোমার রাসূলের সুন্নাত হলো এতিমকে ভালোবাসা, তাহলে তুমি এতিমের পাশে জন্য কি করলে বলো? আজকে তুমি বাপ, আমি বাপ, কাল আমি চলে যাব, আমার ছেলে এতিম হয়ে যেতে পারে। তুমি চলে যাবে, তোমার ছেলে এতিম হয়ে যেতে পারে। এতিমের পাশে কেউ দাঁড়ায় না। অথচ নবী আমার জানালেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে এতিমের মাথায় হাত বোলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথা দিয়ে হাত বোলালো। যে এতিমকে খানা দিল সে আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। যে এতিমের পরনার কাপড় দিল সে যেন আমি মুহাম্মদ রাসূল আমাকে কাপড় দিল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যায় যে এতিমের পিপাসা মিটাবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে, যেদিন
আবে কৌসার ছাড়া অন্য কোনো পানি থাকবে না। পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে মানুষের। ওই কঠিন দিনেতে আমি রাসূলুল্লাহ এতিমদের যে পানি পান করাবে, ওই দিন আমি নবী তাদের পানি পান করাবো। আপনাদের মহল্লা আচ্ছা আজান হয়ে যায়, এই শীতের বেলা হুক চলে যায়। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আল্লাহ وسيلة الفضيلة وسبحان لا إله إلا الله। এটাও কি মহল্লায় নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আল্লাহ আল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে, মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে, যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমি রাসূলুল্লাহকে মহব্বত তারা করে যারা আমি নবী আমার সুন্নাতকে মানে, সুন্নাতকে ভালোবাসে। এ নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ দুনিয়া দুদিনের আজ আছো কাল নাই, আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। রাসূল যা করেছে করো, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তো তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় চলাটা হয়তো বড় কঠিন, কিন্তু মনে রাখবে কিছুদিন পর আল্লাহ যখন তোমাকে পরীক্ষাটা নিয়ে নেবে, তোমাকে আল্লাহ সাহায্য করা শুরু করে দেবে, সেখানে তোমার আর কোনোদিন দুনিয়া আখিরাতে কষ্ট থাকবে না। আল্লাহ পাকের রাস্তায় যখন কোনো বান্দা বান্দি চলতে থাকে, এই চলাটা শুরু হয় কাঁটার উপর দিয়ে, কিন্তু কিছু দূর যাবার পরে শান্তি আর শান্তি ফুলের উপর দিয়ে শুরু হবে। আর শয়তানি রাস্তা শুরুটা হয় ফুলের উপর দিয়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে এমন অন্ধকারে এসে পড়ে যাবে আর কোনোদিন সে অন্ধকার থেকে বেরোতে পারবে না। দুটো রাস্তা রয়েছে, ভাবেন দুনিয়া দুদিনে, কিন্তু আজ আমরা সহজে ইসলামকে পেয়েছি, তাই ইসলামের উপরে আমাদের অতটা গুরুত্ব নাই। এমন নওজওয়ান তরুণেরা, অথচ আল্লাহ নবী কতটা কষ্ট করেছে এই ইসলামের জন্য, সাহাবা হুজুররা কতটা কষ্ট করেছে এই জমিন থেকে সন্ত্রাসকে মুক্ত করার জন্য, এই জমিনকে অন্যায়কে মুক্ত করার জন্য, এই জমিনে মায়ের জাতের সম্মান দেওয়ার জন্য আল্লাহ নবীর সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে ইতিহাসে পাতা সাক্ষী দেয়। আমার নবী পাকের পাশে সাহাবারা সাথ দিয়েছিল বলে, আমার নবী পাকের মিশনে সাথ দিয়েছিল বলে, আমার নবী পাকের ডাকে সাহাবারা সাথ দিয়েছিলেন বলে, ওই সাহাবা হুজুরদিওকে তৎকালীন জালিম যারা ক্ষমতাশালী ছিল, তারা এমন করে সাহাবাদেরকে জোর করে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, তাদের বুকের উপরে ভারী পাথর দিয়েছে। ওই পাথরের চাপে তারা নিঃশ্বাস নিতে পারছিল না। এদিকে তলা থেকে গরম মরুভূমির বালিতে পিঠে চামড়া পর্যন্ত পুড়ে যেতে লেগেছে। এই অবস্থাতে সাহাবা হুজুরদেরকে জিন বলা হতে লেগেছে, এ মুহাম্মাদের অনুসারীরা, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের দল থেকে সরে আসো, মুহাম্মদ রাসূলের থেকে দূরে সরে যাও, নচেত তোমাদেরকে জানে মেরে দেওয়া হবে। তারা একটাই কথা বলেছিল, আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি আছি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। আল্লাহ আল্লাহ। আর আজকে আমরা মুসলমানদের মধ্যে লাখো কোটি মুসলমান আছে যাদেরকে কোনো চাপ দেওয়া হয় না, শুধু সামান্য কিছু ভিক্ষার কিছু ছোট ছোট পদ দেওয়া হয়েছে। আল্লাহর মসজিদ, মাদ্রাসা, কোরআন, ওয়াকাফকে ছেড়ে দিতে এরা রাজি আছে, কিন্তু দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের দুশমনদের ছাড়তে এরা রাজি নাই। এরা মুসলমান আছে না? বলুন। তাহলে আমি প্রথমেই বললাম যে সব মুসলমান ইমানদার নয়। সেদিন কোন কষ্ট সাহাবা হুজুররা করেছিলেন এই জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনের উপরে অন্যায়কে মেটাবার জন্য সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে। আমার নবী পাকের সাথে সাথ দিয়েছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে জালিম খ্রিস্টান বাদশা ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বন্দী করে বলতে লেগেছে, এ
খুবাইব, এ খাব্বাব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের সাথীও না, আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, অনেক সম্মানিত করা হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, জালিম, তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা জুলুমের সাথ দিতে পারবো না। কেন আমার আল্লাহ আজ জালিমদের সাথে না, আমার আল্লাহ মজলুমদের সাথে আছে। তোমরা জালিম, তোমাদের সাথে আমরা সাথ দিতে পারবো না। কারণ এই দুনিয়া দুদিনে আজ আছে কাল নাই। জালিমের সাথ যদি দিই আল্লাহ পরকালে জালিমদের সাথে জাহান্নামে দেবে। এই জালিমদের সাথ আমরা দিতে পারবো না। এই কথা শুনে জালিমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আগুন তৈরি করেছে। ওই আগুনে হাত পা বেঁধে দিয়ে ওই আগুনের উপরে কোমরের অংশটা বসিয়ে দিয়েছে। ওই আগুনে কোমরকে পোড়াতে লেগেছে। ওই কোমর থেকে পানির মতো রস বেরোতে লেগেছে। গোস্ত চর্বি গলে গলে রস বেরোতে লেগেছে। ওই রসেতে আগুন নিভিয়ে যায়, আবার জালিমরা আগুন ধরায়, আবার খাব্বাব হুজুরকে নিয়ে যে বসায়। এ যুবক রে, অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে ইনসানিয়াত এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা হয়েছে। আজ তোমার আমার গাফলতির জন্য, তোমার আমার ভুল পদক্ষেপের জন্য আজ আল্লাহর ঘরকে জালিমরা মিটিয়ে দিচ্ছে। আজ বুলডোজার দিয়ে মাদ্রাসা মিটিয়ে দিচ্ছে। মনে রেখে দিও, আমার আল্লাহ পাক ওই মসজিদের মুখাপেক্ষী নয়, আমার রাসূলুল্লাহ মাদ্রাসার মুখাপেক্ষী নয়। হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু মসজিদ চলে গেলে আল্লাহ পাকের কিছু হারাবার নাই। মাদ্রাসা চলে গেলে আল্লাহ পাকের রাসূলের কিছু কমে যাওয়ার ব্যাপার নয়। কিন্তু তুমি আমি পরকালে কোন আল্লাহর জান্নাতের আশা করব। জমিনে যখন আমার মসজিদ চলে যাচ্ছিল তখন তোরা আমার মসজিদের জন্য কি করেছি বল? এটাই তো তোমার ঈমানের পরীক্ষা। প্রশ্ন করবে না করবে না? কথা বলে। আজকে কোন একটা গ্রাম যদি জালিম নেতাদের হাত থেকে ফসকে যায়, নেতা দেখে ওই এলাকার লোককে জিজ্ঞেস করে না করে না? বলো বলো, যে ফসকে গেল তোরা কি করলি, চল তুই বাদ। তা দুনিয়াদারি মামলায় যদি তারা এটা কথা বলতে পারে, অথচ কোন নেতা আমাদেরকে বানায়নি, আর যিনি আমাদেরকে বানিয়েছে, দুটো হাত দিল, দুটো পা দিল, চোখ দিল, কান দিল, জবানে কথা দিল, সে আল্লাহ তো জিজ্ঞেস করবে, হারা আমার ঘর চলে গেল, আমার মসজিদের, আমার মাদ্রাসার উপর দুশ্মনী হলো জালিমরা, তোরা কি করলি? কি জিজ্ঞেস করবে না করে? কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের কি মনে হচ্ছে বলে? যদি মনে হয় না জিজ্ঞেস করবে না, তাহলে আমার থেকে বড় অসুবিধা কি লাভ? সাহাবা হুজুররা মার খেয়েছিলেন জালিমদের বিরোধী করার জন্য। আজ আমরা মার খাচ্ছি জালিমদের পক্ষপাতিত্ব করার জন্য। সাহাবা হুজুররা মার খেয়েছিলেন এতিম গরিবদের বাঁচাবার জন্য। আজ আমরা মার খাচ্ছি এতিম গরিবদেরকে যারা লুটছে তাদের জন্য। সাহাবা হুজুররা মার খেয়েছিলেন এই জমিনে সন্ত্রাস মুক্ত করার জন্য, এই জমিনে নারীদের অধিকার দেওয়ার জন্য, এই গরিবদের অধিকার দেওয়ার জন্য। আজ আমরা মার খাচ্ছি যাদেরকে আমরা ক্ষমতায় আল্লাহ সেই জালিম অত্যাচারী নারী বিদ্বেষীদের হাত থেকে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা ভারতের মুসলমান, এই ভারতবর্ষের পেপার গুলো খুলে দেখো, ভারতবর্ষের মিডিয়া গুলো খুলে দেখো, কম বেশি প্রতিদিন দেখতে পাবে কোনো না কোনো জায়গাতে গরিবের ঘরে বেটিদের উপরে অত্যাচার হচ্ছে। সেই মেয়েটার বয়স হয়তো 3 বছর,
বছর, তাকেও ছাড়ছে না। সেই মেয়েটার বাচ্চাটার বয়স হয়তো 5 বছর, তাকেও ছাড়ছে না। সেই বাচ্চাটার কন্যাটার বয়স হয়তো 8 বছর, তাকেও ছাড়ছে না। এ ভারতের মুসলমান, অন্যকে কি করছে আমার দেখার দরকার নাই। মুসলমান তো তারা, নবীর উম্মত তো তারা, যারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে নারীদের উপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয়, দুদিন নয়, বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি, ওই জাতিকেই তো বলা হয় মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা এত খারাপ হয়ে গেলাম, আমরা নারীদের ইজ্জত বাঁচানো তো দূরের কথা, আজকে দুঃখের বিষয় আমরা তাদেরকেই সাপোর্ট করছি যারা ক্ষমতার জোরে টিকে রয়েছে, আর তাদের চামচাগণই নারীদের উপরে জুলুম করছে, তাদের আমরা গোলামি করতে লেগেছে। এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, পুরো ভারতবর্ষের জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে। কেমন লাগলো দেখতে? খুশি তো? আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যে মুখের কাপড় ধরে টানে, ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে, ওর চরিত্র খারাপ আমি জানি, ওর কথা বাদ দেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে? ভালো লেগেছে তো? বলেন বলেন। কেন? ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা সে ঈমান আর নেই যে ঈমান মুহাম্মদ বিন কাসেমের ছিল। একটা 18 বছরের যুবক এক নারীর উপরে জুলুম হয়েছিল, খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি। তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় যাচ্ছে? বলো ভাবো ভাবো, কে মাথা ঢাকবে, কে মুখ ঢাকবে, কে বুক ঢাকবে, কে আরো কিছু থাকবে, সেটা তার স্বাধীনতা। কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রে আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে, এটা ভাবাটা স্বাভাবিক, তাই তো নাকি? কিন্তু সব কথা যাক, আমি আপনাকে প্রশ্ন করছি, এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে? এতে কি আমাদের দোষ আছে? না, শুধু বাংলাতে তো বলছি না, টোটাল মুসলিম সমাজকে বলছি, আমাদের দোষ আছে। না না, এখনো শুধরান, এখনো সময় আছে। লাভ লসের রঙ্ক করে 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 করেই তো জিন্দেগি শেষ করে দিলেন। অঙ্ক সব বন্ধ করুন, একটাই কথা, যে আমার নয় আমি তার নয়, এই অঙ্ক করতে শিখুন। সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ। সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ। তোমার ঘরটালে কখন তুমি ভাববে? আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো, ওর মেয়েটিকে তুলে নিয়ে আসো, যেমন বলছে, দেখছেন তো নাকি প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলেই চাকরি পাবে। দেখেছেন আপনারা এই ভিডিওটা? কেউ মোবাইল গুলো নিয়ে কি করেন একটু দেখুন। যেমন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, এখন আমার দেশের জন্য এগুলো বলতেও লজ্জা লাগে, যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে, জানেন তো? দেখেছিলেন এই কথা বলছেন? তাহলে এত বড় একটা কুখ্যাত সমাজ বিরোধী নোংরা মাইন্ডের লোক, সংবিধান বিরোধী লোক, সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। এখনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে। তুমি এখন, আমি এখন ওই হাতির দেখানো দাঁত যারা দেখাচ্ছে সেকুলারের নামে, তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি বলছি না তুমি কমনাল হও, কারণ ইসলামে কোনোদিন গোলামির জায়গা নয়, কিন্তু তার মানে এটা নয়
যে আমি এমন একজনের উপরে ভরসা করছি যারই আপনজন, যারই ভাইয়েরা, তাদেরই উত্তরসূরিরা আজকে এত বড় বড় ইসলাম বিদ্বেষী নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে, তারই ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছি। কি অসুবিধা হচ্ছে ভাবো। আসেন আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী অনেক কষ্ট করেছিলেন এই সমাজে নারীদের ইজ্জতকে বাঁচাবার জন্য। এই জমিনে যখন মানুষ এক আল্লাহকে মানত না, 360টা যখন খোদাকে উপাসনা করত, তারা নারীদের ঘরে জন্তু জন্তু পুঁতে দিত। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলে, এ মক্কা মানুষেরা, এ এলাকা মানুষেরা, এই রোমের মানুষেরা, পারস্যের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, কেন তোমরা নারীগুলোকে এত অবহেলা করো? কেন তোমরা নারীগুলোকে জন্তু মুতে দাও? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিলেন না, নারী অশুভ নয়, নারী হলো সেই জিনিস আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয়। যুগে যুগে নারীদের ওপরে জুলুম হয়েছে, আর নারীদেরকে ইজ্জত সম্মান ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই ভারতবর্ষের বুকে এমনও কথা শোনা যাচ্ছে, ইসলামের সম্বন্ধে মিথ্যাচার। এমনও শোনা যায় ইসলাম মে রেপ করা নাকি কোনো খারাপ বিষয় নয়। শোনা যায় না, যায় না? এটা এই যে মিথ্যাচার ইসলামের উপরে, এর কারণে আগামী দিন সর্ব জায়গায় মুসলিম পুরুষ তোমরা চারিদিকে মার খাবে। কেন? এই মিথ্যাচার এমন ভাবে ছড়ানো হবে, মুসলমান দেখলেই পিটবে। কথা বোঝা ঢুকছে? এটা একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। যেমন আমি গতকালকে দেখলেন উড়িষ্যাতে অনেক জায়গায় বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে, দেখেছেন? দেখেছেন কি বলবেন? এগুলো খবর রাখেন না? এই আগুন ধরানোর পিছনেও একটা কথা উঠছে, এটা আমি অনেক আগে থেকে জানতাম। কেউ একজন কিছু করবে, আমি অনেক আগে বলেছিলাম মুসলিম সমাজের মধ্যে এমন কিছু লোককে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যার দ্বারা পুরো মুসলিম সমাজকে চারিদিকে টার্গেট করা হবে। এটা অনেক আগে বলেছি। আজকে সেই জায়গাতে মুসলিম যেখানে থাকে সেসব বস্তিগুলো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর তাদেরকে একটা বিশেষ স্লোগান দিয়ে তাদের উপরে জুলুম করা হচ্ছে। আগামীতে আরো বাড়বে। আর এই সব কিছুর পিছনে কারণ একটাই, আমরা রসুল ভোলা হয়ে গেছি। আপনি ভাববেন এখানে রসুল ভোলা শুধু কি আছে? হ্যাঁ, আমাদের যে কাজ আমরা সে কাজ ছেড়ে দিয়েছি। আমাদের কাজটাই হলো নায়ের সাথ দিয়া জুলুমের বিরোধী করা। কিন্তু আমরা এতদিন করছি কি? জুলুমের সাথ দিচ্ছি, নায়ের বিরোধী করছি। করেছি না করিনি? আজ নয়, আলহামদুলিল্লাহ অনেক বাপ ভাই মা বোন পরিবর্তন হচ্ছে, নবী বংশের আওলাদ নওসাদের সাথ দিচ্ছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা এই পাপের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে জড়িয়েছি না জড়াই? আজ নাই নতুন করে মানুষ চেঞ্জ হচ্ছে। তবে হ্যাঁ, এটা বলতে পারি এখনো আল্লাহর পক্ষ থেকে মার শুরু হয়ে যায়নি। এখনো সময় আছে, তওবা আমাদের করে নেওয়া দরকার। এখনো টাইম আছে ফিরে আসা দরকার। এখনো টাইম আছে পরিবর্তন হওয়া দরকার। এ না জওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে, ওই মহব্বত তোমাকে আমাকে করতে হবে। রাসূলুল্লাহ
সাথ দেওয়ার জন্য সাহাবা হুজুরকে নিয়ে গিয়ে শুলিতে চাপিয়ে চাপিয়ে এক এক করে শহীদ করে দিয়েছে। শত শেষে আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে শুলির কাছে নিয়ে এসে বলতে লেগেছে, এ খুবাইব, এবারে তোমাকে শুলিতে চাপানো হবে, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও। আরে আমার রাসূলুল্লাহকে কেন ছাড়তে বলছে? আমার রাসূল ছিল জালিমদের বিরুদ্ধে, আর খুবাইব ছিল রাসূলুল্লাহর সাথে। তার মানে নবী জালিমদের বিরুদ্ধে, সেই রাসূলুল্লাহ সাথ দিয়েছে বলে এই খুবাইব হুজুরের উপর জুলুম হতে লেগেছে। আজ তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তুমি আমি যদি ন্যায়ের পক্ষে সাথ দিই, ইনসাফের পক্ষে সাথ দিই, মানবতার পক্ষে সাথ দিই, গরিবের পক্ষে সাথ দিই, এক কথায় নবীর গোলাম হিসাবে আমি আব্বাস সিদ্দিকী যে লড়াইয়ে লাভ নিয়েছি, ওই লড়াইয়ে যদি তুমি সাথ দাও, তোমার উপর জুলুম অত্যাচার হবে, কিন্তু এই জুলুমকে তোমাকে সহ্য করতে হবে। এই জুলুম থেকে খাবলে গেলে হবে না, এই জুলুম থেকে পিছিয়ে গেলে হবে না, কেননা প্রত্যেকটা অন্ধকারের পরে অবশ্যই একটা আলো রয়েছে। রাত হয়েছে বলে খাবলে গেলে হবে না, অপেক্ষা করো, সময় আসলে অবশ্যই আলো ফুটবে, দিন হবে। ঠিক তেমনি আল্লাহ কোরআনে জানিয়েছে, হে আমার বান্দা বান্দিরে, অবশ্যই কষ্টের পরে আমি আল্লাহ তোমাদের শান্তি দেব। তার জন্য তো মজবুত হয়ে দাঁড়াতে হবে, ঘাবড়ে গেলে হবে? কতটা কষ্ট করেছে আল্লাহ নবী, কতটা কষ্ট করেছে সাহাবা হুজুররা ইসলামের জন্য। যখন আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, জিবরাইল মারফতে আমার রাসূলুল্লাহকে বলে দিলে, হে আল্লাহ পাকের নবী, আখেরি নবী হুজুর, আপনি আজকে রাত্রিতে হিজরত করে এলেন, কেননা জালিমরা আপনাকে শহীদ করে দিবার জন্য তারা মিটিং করে নিয়েছে। এই সময় হযরত জিবরাইল এসে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আপনি হিজরত করে নেন। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহকে হিজরত করতে হয়েছিল, কিন্তু আমার নবী পাক ঘর থেকে বেরোবার আগে 40 জন জালিম আমার রাসূলুল্লাহর ঘরকে ঘিরে ফেললো। 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে আমার রাসূলুল্লাহর ঘরকে ঘিরে ফেলেছে। অনেক বড় কথা, আমার নবী পাক কিভাবে বেরিয়েছে আপনারা সবাই জানে। ওখান থেকে রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলেন। রাসূলুল্লাহর সাথে কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। রাসূলুল্লাহর সাথে যেতে লেগেছে। এরকম সমান রাস্তা নয়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, একটার পর একটা পাহাড়কে ওভারটেক করে করে রাসূলুল্লাহর সিদ্দিক আকবর যেতে লেগেছে। এতটা কষ্ট কেন করতে হয়েছে? কি জন্য নবীর উপরে এত জুলুম হলো? না নবী ইনসাফের পক্ষে ছিল, নবী মানবতার পক্ষে ছিল, নবী গরিবের পক্ষে ছিল, নবী নারীর অধিকারের পক্ষে ছিল, নবী সন্ত্রাসদের বিরুদ্ধে ছিল, নবী জালিমদের বিরুদ্ধে ছিল। নবী এমন করে এই জমিনের উপরে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তাই রাসূলুল্লাহর বিরুদ্ধে তৎকালীন জালিম শাসকরা লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, একটা সময় দেখা যায় আল্লাহ নবীর নূরের কদম থেকে রক্ত বেরোতে লেগেছে, পাথরের কোনার আঘাত লেগে। সিদ্দিক আকবর তখন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠ মুবারকে উঠুন, আমি আবু বকর আপনাকে পিঠে করে নিয়ে মদিনা ইয়াসরিবে পৌঁছে দেব। কোন জায়গায় বলছে? যেখানে এরকম সোজা রাস্তা নয়, পাথরে কোন রকম ধরে আটকে উঠকে করে উঠতে হচ্ছে। এই পাহাড় পার করে আবার নেবে আবার একটা পাহাড়, এই পাহাড়ের রাস্তায়। তখন এত গাড়ি যাবার পাহাড়ে যে রাস্তা করেছে তখন ছিল না, কাঁটা যুক্ত গাছ ভর্তি। যেখানে একবার পা স্লিপ হলে পুরো নিচই।
এরকম একটা পথের ওপরে আবু বকর সিদ্দিক নিজে চলছে, তিনারও পা দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থাতে হুজুরকে বলছে, হুজুর আপনি আমার পিঠে আসুন, এই সুযোগটা আবু বকরকে দিন, কিয়ামত দিন আল্লাহ বললে আমি তো বলবো আল্লাহ আবু বকর আপনার হাবিবকে পিঠে তুলে নিয়ে ঘুরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবু মোহব্বত কাকে বলে। আর আমার রাসূলের উপরে এই জুলুমটা কেন? নবী অন্যায়ের বিরুদ্ধে ছিল, জালিমের বিরুদ্ধে ছিল। আমি আপনাকে আবার একবার বলছি, প্রকৃত প্রেমিক তো সে যে নবীর সুন্নাতকে মানে। অনেকে আছে মুখে দাড়ি রেখেছে, কেন রেখেছেন? না নবীর সুন্নাত। মাথায় টুপি দিয়েছেন কেন? নবীর সুন্নাত। ভালো কথা, ভালো কথা। যেমন আমাদেরকে বলা হয় যে ফরজ ছেড়ে দিয়ে সুন্নত ওয়াজিব এই নফল নিয়ে টানাটানি করছো, বলে না? বলে না কেন? নফলটাও ভালো কাজ, কিন্তু ফরজটা সাল্লি আলা পড়েন পড়েন ওয়ালা আলি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো না চালি যত আসো, চলো না চালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ
রাসূলুল্লাহ প্রেমে সারা এই দুনিয়া, কারো কাছে কোনো কিছু চাই না। রাতে আদারি যার সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আদারি যার সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো না জানি যত আসো, চলো না জানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমি আবার বলছি, আমার দেশের বর্ডার সিকিউরিটি নিরাপদের জন্য বর্ডারে বিএসএফ আছে না নাই? কেন রাখা হয়েছে? যাতে বাইরের শক্তি আমার দেশের উপরে হামলা না করে, বা দেশের কোনো মধ্যে কেউ গাদ্দার বা দেশের মাল ইদিক উদিক সরকারি আইন ছাড়া অবৈধভাবে কেউ যেন লেনদেন না করতে পারে, দেশের ক্ষতি না হয়। বা সেনা আছে কি জন্যে? যাতে দেশের উপরে কেউ হামলা করলে প্রতিরোধ করবে, তাই তো নাকি? এজন্য তাদেরকে মাইনে দেওয়া হয়, তৈরি করা হয়েছে। তো উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে এই কারণে, এই জমিনের উপরে কেউ অন্যায় করলে তাকে দমন করার জন্য। তুমি কেন বুঝছো না? তুমি মনে করেছো আমাকে নামাজ পড়তে শুধু আল্লাহ পাঠিয়েছে, তুমি মনে করেছো আমাকে শুধু রোজা রাখতে আল্লাহ পাঠিয়েছে। এটাই তো তোমার ভুল কনসেপ্ট হয়েছে। নামাজ রোজা যেমন তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে, ঠিক তেমনি খোদার্থ মানুষকে খানা দিবার হুকুম, আর খোদার্থ মানুষের উপরে কেউ জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করার হুকুম আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাতে তুমি পলিসি তৈরি করতে পারো, বিভিন্ন রুট তৈরি করতে পারো, বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতে পারো, কিন্তু মিশন তোমার একটাই হবে, আমি জুলুমকে খতম করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব। এটা তোমার কাজ। আর নামাজ ব্যক্তিগত, রোজা ব্যক্তিগত ইবাদত, হজ তোমাকে মালদার করেছে আল্লাহর ঘর দেখে আসো, ব্যক্তিগত। যাকাত আল্লাহ দিয়েছে তোমাকে, এটা শতকরা গরিবকে 2.5 টাকা দিতে হবে, এটা তোমার কাজ। কিন্তু আল্লাহ যেমন রাসূল টুপি পরেছে, তুমি পড়ছো, দস্তকান বিছিয়ে খাচ্ছ, খাও। কিন্তু যেমন ফরজ নামাজ আর নফল নামাজ দুটো এক নয়, কিন্তু দুটোই ভালো কাজ। ফরজের গুরুত্ব অনেক বড়, নফল অনেক ছোট। নফল যদি ছেড়ে যায় তবুও অনেক গুঞ্জাইশ, কনসেশন আছে, কিন্তু ফরজের জন্য কিন্তু অনেক কড়া আইন আছে, তাই তো নাকি? ঠিক তেমনি দস্তকান বিছিয়ে খাওয়াটাও সুন্নাত, তারপরেও যদি ছেড়ে যায় একটা সুন্নাত, তুমি নেকি পেলে না। কিন্তু আমার রাসূলুল্লাহর অনেক বড় সুন্নাত হলো সন্ত্রাস, জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সমাজের মানুষকে জালিম নেতাদের হাত থেকে বাঁচানো, এটা নবীর সুন্নাত। জোরে বললেন না সুবহানাল্লাহ? এইটা কি করবে বলো? সেই জায়গায় উম্মতে মুহাম্মাদি টুপি পরে দাঁড়িয়ে রেখে জালিম শাসকের সঙ্গে সাথ দিয়ে বলছে আমি নবী সুন্নত রেখেছি। সুন্নত রেখেছে না উম্মতকে বোকা বানাবার জন্য রেখেছে, ভাবা দরকার। যদি সুন্নতের প্রকৃত দরদি হতো, যেমন ফরজ ছেড়ে নফল টানাটানি করতো না, ফরজটাও আদায় করতো, নফলটাও করতো, ঠিক না বেটি? তাহলে রাসূলুল্লাহর বড় সুন্নত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। রোমের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে, পারস্যের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? এরা সব ছিল অত্যাচারী, স্বৈরাচারী, মানব সুরাতে পশুর নাই জালিম শাসক ছিল। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করেছে। হে উম্মতে মুহাম্মাদি, নিজের জায়গা ভুলে গেলে। আজ আমরা লড়াইকে ভুলে গেলাম, আজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ভুলে গেলাম, ন্যায়ের পক্ষপাতিত্ব ভুলে গেলাম। এই ভুলে যাওয়ার দরুন
আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে সম্মান ইজ্জত মানুষের অন্তর থেকে তুলে দিচ্ছে। তাই আজকে আমরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি। সবার মুখে একটাই কথা, মুসলমানকে শেষ করো। কেউ প্রকাশ্য, কেউ ভেতরে ভেতরে। তাই দোয়া করব, তার আগে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। সবাই আমাদের দুশমন, এটা মানেন তো নাকি? সবাই আমাদের মানেন তো? নমুনা বলে যাচ্ছি। একটা হলো প্রকাশ্য, দেখুন বিজেপি সরকার আমাদের ওয়াকফকে আইন করে লিখছে না লাইনে ওয়াকফকে। আর আমাদের রাজ্য সরকার দেখুন মুখে আমাদের দরদি, কিন্তু আমাদের ওয়াকফের আইনকে সাপোর্ট করলো না। দেখলেন তো, সবাই আমাদের দুশমন। বিগত দিনেও যারা ছিল তারা আমাদের দুশমনি করেছে না? কথা বলুন, হ্যাঁ কি না বলুন। সব সুযোগ সন্ধানী, আমরা বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, এই শীতের বেলায় সময় তো কম, বেশি কথা আর বলতে পারছি না, এতটুকুই বললাম। এখন সালাম দেবো, একটুখানি দোয়া করব। যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছেন, যদি আমাদের হয় কমসে কম দুয়াতে একটু ভেতরে ঢুকে আসবেন, জানি একটু শরীক হন। সালাম পড়ি, ইয়া নবী সালাম। সরে সরে আসেন, ভাইগুলোকে একটু আসতে দেন। আর তো 10 মিনিট 15 মিনিট সময় আছে, একসাথে বসে কমসে কম দুয়ায় শরীক হন। ফাঁকা জায়গা হয়ে আছে কেন? সরে সরে আসেন, এক্ষুনি তো শেষ হয়ে যাবে। কমসে কম দোয়াটা সবাই এক জায়গায় বসে চাইবে। তাহলে البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام ওরিলো আল্লাহ আরবানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণী ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। তোমরা ওই কজন উপরে রয়ে গেলে কেন? একই কথা, সবাই নেমে এলো, তোমরা ওই কজন রয়ে গেলে। তাহলে চিন্তা করো, তোমরা যদি আমাদের কথা না শোনো, এটা আমাদের ক্ষতি না তোমাদের ক্ষতি? কোনটা মনে হচ্ছে? আমার ক্ষতি হবে মনে হচ্ছে? তোমাদের ক্ষতি হবে। আমার কি সমস্যা আছে? প্রত্যেকটা ক্ষেত্রে মনে রেখে দিও, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। কেন চেষ্টা করছি? আমরা তোমার নবীর বংশের আওলাদ, তোমরা আমার নবীর উম্মত। তোমাদের জন্য আমার রাসূল আজও কাঁদছে, আমারও জন্য কাঁদছে। সেই নবীর উম্মতকে বাঁচাবার চেষ্টা করছি, যাতে হুজুর আমার উপরে খুশি হয়।
বুঝার চেষ্টা করো, সরে যেও না। সকলে গায়ে গায়ে বসে এখনই দোয়া হবে। দরুদ শরীফ আল্লাহ। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাসি তেলাওয়াত হবে। এবং পাশাপাশি একটা ছোট্ট কথা, এই মাহফিলে এসেছেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। আর বাকি তেলাওয়াত করেন সবাই। এখনই দোয়া হবে, কেন নামাজ আছে 4:30-এর মধ্যে শেষ হবে, তারপরে নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাদের মনের আশাকে কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপনাদের ঘরে বললাম, আপনারা সবাই চলে আসলেন, এইটা কতটা যে আপনারা নিজেদের উপকার করলেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন না। যখন মুসলমান তাদের উলামাদের কথা শুনবে, তখনই জানবেন ইসলাম বিদ্বেষীরা বড় টেনশনে পড়ে যাবে। কথা বুঝছেন তো? কিন্তু এটা আপনারা সবাই তো বোঝেন না, যে দেখো ওদের উলামারা ডাকলো, সঙ্গে সঙ্গে চলে গেল। এই জিনিসটা জালিমদের ঘরে কিন্তু ঘাবড়ায়, ভয় খাওয়ায়। কিন্তু আমার ভাইয়েরা তো অনেকে বোঝে না, তারা মনে করে দৌড় বাবু ডাকছে, ডাকুকে যাকতো, যা বলছে বলুককে যাকতো। কথা বুঝে আসছে? দেখো ভাই, একই কথা বারবার বলছি, তোমরা বিরক্ত হচ্ছ কি জানি না, তবে কিন্তু আকাশে খুব কালো মেঘলা উঠেছে। বুঝার যদি হও বুঝে নাও। তাই এই কথাকে সামনে রেখে আমি ছোট্ট 2-3টে কথা প্রশ্ন করবে, একটু উত্তর দেবেন। কেউ মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ঈদগাহকে ভাঙছে, তার যদি তুমি সাথ দাও, তুমি কি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দুশ্মন না বন্ধু? জোরে বলো। আর যে মসজিদ মাদ্রাসার দুশ্মন হয় তার মধ্যে ঈমান থাকে? দ্বিতীয় নম্বর কথা, তোমার বাপ দাদুর কবর কেউ বাঁচাতে চাইছে, কেউ বিক্রি করে দিতে চাইছে। যে বাঁচাতে চাইছে সে তোমার দুশ্মন, না যে বিক্রি করে দিতে চাইছে সে দুশ্মন? তাহলে তুমি তো এতটুকু বোঝো যে কে দুশ্মন কে আপন। তাহলে দুশ্মনের সাথ দিয়ে নিজের মুরব্বীদের কবরগুলোর ওপরে সিনেমা হল, মদের আড্ডা, বার, থিয়েটার হল তৈরি করো না। নিশ্চয়ই আপনারা জানেন এই কথাটা সর্ব জায়গায় আমি বলি, কেন এটা আমার ইমানি দায়িত্ব বলার। একবার না 1 কোটি বার যদি আল্লাহ বলার সুযোগ দেয় 1 কোটি বার বলবো। কেন্দ্র সরকার একটা আইন করেছে, যে আইন দ্বারা মুসলমানদের ওয়াকফ সম্পদকে নিতে চাইছে। যেমন মুসলমানদের ওয়াকফ আছে, হিন্দু ভাইদেরও সম্পদ আছে, দেওবত্ত সম্পদ, আরো অনেক ধর্মের আছে, তাদের সবটা নিজ নিজ দায়িত্বে সব যেমন ছিল থাকবে। শুধু মুসলমানদের সম্পদটাকে কেড়ে নিচ্ছে। এই কেড়ে নিবার কারণ মুসলমানদের হয়ে বলার কেউ নেই, এক। দ্বিতীয় নম্বর কথা, ভারতবর্ষে একটা মহল তৈরি করা হচ্ছে যেখানে মুসলমানদেরকে দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক গোলাম হিসাবে রাখবে। যারা গোলাম হিসাবে থাকতে পারবে না তাদেরকে হয় মেরে দেবে, না হয় তাড়িয়ে দেবে, দুটোর মধ্যে একটা। এই সবকিছুর পেছনে রাগ হচ্ছে একটাই, কেন ইসলামের আলোর কাছে অনেক ভণ্ডের ভণ্ডমি শেষ হয়ে যাচ্ছে, তাই অন্য কিছু রাগ নয়।
তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা বলবেন কেউ যদি বিজেপিকে সাথ দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, তাহলে বিজেপিকে শক্তিশালী করলো ভোট দেওয়া মানে? তার মানে মসজিদ মাদ্রাসাকে সে ভাঙুক, আপনি সাপোর্ট করলেন, তাহলে তার কি ঈমান থাকবে? ঠিক তেমনি সেই বিজেপির আইনকে যে রাজ্য সরকার মেনে নিয়েছে, তাহলে সেই রাজ্য সরকারকে কেউ যদি ভোট দেয়, তার কি ঈমান থাকবে মনে হয়? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে, নবীর ঘরের সন্তান হিসাবে, নবীর উম্মতকে সঠিক অন্যায় থেকে যেমন বাঁচাবার দায়িত্ব, ন্যায়ের পক্ষ রাস্তাটা দেখাবার দায়িত্ব আছে না? ভাইয়ের মতো ভালোবাসেন, একটু হাত তুলে দেখান। বিশ্বাস করেন? হাত লম্বা করে তুলবেন। বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছেন তাদের উদ্দেশ্যে হাত নামান। তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের রাজনীতির পাওয়ার দরকার আছে, আছে না নাই? তাই আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করছে, আমি এইদিকে আছি, ও ওইদিকে আছে। আপনাদেরকে খুলে আম বলছি, আপনারা ওর সাথ দেবেন। আমার কথা রাখতে পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, রাখতে পারবেন? কথা দিচ্ছেন তো? হাত লম্বা করুন। যারা হাত তুলতে পারবেন, আমাকে যারা ভালোবাসেন হাত নামান। তো ভালোবাসার মানুষকে বলার অধিকার আছে না নাই? বাস, বাকি কে কি করবে যে যার কবরে জবাব দেবে। কথা বুঝে আসছে? এটা আপনাদেরকে বলে গেলাম। কেন? আমি আবার একবার বলে যাচ্ছি, কেন্দ্র সরকারকে ভোট দেওয়াটাও হারাম, রাজ্য সরকারকেও ভোট দেওয়াটা হারাম। কেন? এরা উভয়ে টাকার ইপিট উপিট, এরা ওয়াকাফকে শেষ করে দিচ্ছে, ওবিসি কে শেষ করে দিচ্ছে। ও প্রকাশ্য মুসলমানকে মিটাতে চাইছে, আর এ মুসলমানকে পিছন থেকে বেঁধে রেখে আস্তে 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 শেষ করে দিতে চাইছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমানদের সংখ্যাটা একটু বেশি, তো এই জন্য পশ্চিম বাংলায় ডাইরেক্ট যদি এসে আমাদেরকে অ্যাটাক করে অসুবিধা আছে। এজন্য প্রথমে হারাম টারাম খাইয়ে আমাদেরকে দুর্বল করেছে, সময় হয়তো এসেছে, এবার ওকে নিয়ে চলে আসবে। কথা বুঝে আসছে? হারাম খাদ্য আমাদের ঈমানকে দুর্বল করে। আর 1 কোটি লাশ যেমন কোনো কাজে লাগে না, বেঈমান মুসলমান কোনো কাজে আসে না। কথা মাথায় ঢুকলো? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি অন্য জায়গার ভৌগোলিক পরিস্থিতি আলাদা। এই পশ্চিম বাংলায় একটুখানি বুঝে বুঝে ওই মানে দেখাবো এক, করবো এক, এরকম সেকুলার দিয়েই আমাদেরকে শেষ করবে। এই জায়গায় আমি আপনাদেরকে বলবো, কে ভালো কে খারাপ দেখার দরকার নেই। নবীর বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে, রাসূলও বলেছে কুরাইশ বংশের ঝান্ডার তলায় তোমরা থাকো, তোমরা ওর সাথ দিও। যারা আমাকে ভালোবাসেন, বলার অধিকার আছে না নাই? আমার ভালোবাসার মানুষকে বললাম, আল্লাহ যদি ওকে ক্ষমতায় আনে, সেই জায়গায় যদি পৌঁছায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি জুম্মার দিন দরবারে থাকি, আমার কাছে যাবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। কিন্তু মনে রাখবেন, ফাইসাল্লাহ আল্লাহর হাতে। আপনার সাথ দিয়াতে ওর উপকার হবে না ক্ষতি হবে, ওটা জানা আপনার প্রয়োজন নয়। আপনার প্রয়োজন, আমি ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কমসে কম শক্তিশালী করতে পারি না। কথা মাথায় ঢুকছে? অনেক ভাই বলবে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। আমি তাদের উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আপনারা বলবেন যদি রাজনীতি আলাদা হয়, ধর্ম আলাদা হয়, তাহলে রাজ পাওয়ার দিয়ে মন্দির তৈরি করছে আর মসজিদ ভাঙছে কেন? রাত পাওয়ার যে গীতা পাঠ করানো হচ্ছে আর কোরআন শেষ হয়ে যাবে বলছে কেন? তাহলে তোমরা কি রাজ ক্ষমতা দিয়ে ভারত থেকে ইসলামকে মুছতে চাইছো? এই অধিকার কি সংবিধান দিয়েছে? আমরা গীতা পড়বে কি পড়বে না, আমি পক্ষও নাই বিরুদ্ধও নাই, সেটা তার পছন্দের কাছে। কিন্তু কোরআনটা তো আমার পছন্দ, আমার কোরআন শেষ হয়ে যাবে, এটা আপনি বলছেন কেন? মন্দির থাকবে কি থাকবে না সেটা তাদের পছন্দের ব্যাপার, তাদের ব্যাপার, আমি পক্ষও নাই বিরুদ্ধও নয়। কিন্তু মসজিদটা তো আমার পছন্দ। তুমি রাজকোষের টাকা, যেটা আমাদেরও অর্থ আছে, ট্যাক্সের টাকায় অর্থ আছে না নাই? জগন্নাথ মন্দির করলে এটা কি সরকারের কাজ? হিন্দু ভাইদের কাজ, তারা তাদের ধর্ম করবে। কথা, 1 টাকা না 1 লক্ষ জগন্নাথ মন্দির হিন্দুরা করতে পারে, আমার কোনো পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। কিন্তু আমি যে ট্যাক্স দিয়েছি, আমার ট্যাক্সের টাকা তো তুমি দীঘায় মন্দির করলে, তা
তারপরেও চলো তর্ক ঝগড়ায় যাচ্ছি না, উপরন্ত রাজার হাটে আমার মসজিদের জায়গা তুমি জোর করে হিডকোকে দিয়ে দিচ্ছ কেন? তাহলে তোমাদের লক্ষ্য ওটাই, যে লক্ষ্যটা বিজেপি ভারত থেকে ইসলামকে মুক্ত করতে চাইছে, যেটা আরএসএস এর এজেন্ডা। আর তুমিও বলেছিলে আরএসএস ভালো বিজেপি খারাপ, মনে পড়ছে তো নাকি? এবারে এই কথাগুলো তোমরা শুনে নেবে কি না নেবে আবার বলছি তোমাদের ব্যাপার, কিন্তু আমার বলা দায়িত্ব আছে না? না, হ্যাঁ আমি বলবো। এবার এই বলতে কি যদি আমার বাধাই কেউ আসে, তার সাথে প্রয়োজন আমি যুদ্ধ করতেও রাজি আছি, ওপেন কথা বলে যাচ্ছি। কেন? আমার ইসলাম আমাকে ইজাজত দিয়েছে, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। এর বিরুদ্ধে যে দাঁড়াবে সে মোদি হোক আর দিদি হোক, কোনো বেটাকে ছাড়বো না, তার বিরুদ্ধে লড়াই করবো। কথা মাথায় ঢুকলো? তাহলে এই জায়গায় আমার সাথে এই বুঝানোর পরে 10 জন হলেও তো সাথ দিতে পারে। কালকে 10টা 20 হতে পারে, তো 20টা একদিন 1 লাখ হতে পারে, তো 1 লাখটা একদিন 10 লাখ, 10 লাখটা একদিন 1 কোটি হতে পারে না? পারে না? একদিন বিপ্লব অবশ্যই ঘটতে পারে, কারণ ইতিহাস তো এইভাবেই ঘটে। তাই আমি আরো একবার বলছি, আমাকে বিশ্বাস রেখে আমি যে কথা বললাম আমার ছোট ভাইকে রাজনীতির বিষয়ে, ধর্মের বিষয়ে তো আমার সাথে আপনারা আছেন, আমার আরো বাপ ভাইদের সঙ্গে আছেন, রাজনীতির বিষয়ে আপনারা নওশাদের সাথ দিতে রাজি? হাত তুলে বলুন, দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এবারে বলতে পারেন জলসাতে কথা বলছেন কেন? নেতারা যখন রাজনীতি ছেড়ে দিয়ে ধর্ম মিটাতে নাবে ধর্মগুরুদের, তখন ধর্মের জায়গা থেকেই তো বলতে হবে। তা আমরা তো আমাদের তো জায়গা এইটাই, ঠিক তো নাকি? আমাদের তো অন্য জায়গা নেই, তাহলে এই জায়গা থেকেই তো বলতে হবে। তা ইমাম তো মসজিদ থেকেই বলবে যে দেখো, যদি তোমরা না নিজেদের রাজ পাওয়ার তৈরি করো, যদি তোমরা 60, 70, 80, 90, 100টা নিজেরা এমএলএ না বানাতে পারো, তাহলে তোমরা শেষ হয়ে যাবে। আর তোমরা যদি 60, 70, 100টা এমএলএ বানাতে পারো, বাকি যা থাকবে 194, বাকি সব ভাগ বাটোয়ারা করে লিগে যা তোরা। তারপরে যেই সরকার করুক আমাদেরকে সাথে নিয়ে করতে হবে। আর আমরা যখন কোন সরকারের পার্টনারে থাকবো, সাথে থাকবো, আমাদেরকে কেউ মিটাতে পারবে? 215টা দিয়েছো, 215টাই মমতার, আমাদের নয়। কিন্তু আজকে যদি ওই জায়গায় 100টা আমাদের থাকতো আর 115টা যদি ওর থাকতো, তাহলে একসাথে দল করতে হতো। তাহলে এই যে চেয়ারে বসে আছি, 4টে পায়া, 3টে ওর থাকে, একটা আমাদের থাকলে ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও। এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। আর একটা শেষ কথা, আমার ভয় হচ্ছে, আমি তো চারিদিকে গিয়ে যেটা দেখছি, শুধু মুসলমান নয় অমুসলিমরাও নওশাদের সাথে সাথ দিচ্ছে। আর রাজনীতির নেতা এমনই হওয়া দরকার যে শুধু মুসলমানের নয় জনগণের হবে, যেটা নওশাদের মধ্যে আছে দেখছি। কথা বুঝে আসছে? আমি কিন্তু একটা ধর্মগুরু হিসেবে কথা বলছি, কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু ও রাজনীতি হিসাবে ওর মধ্যে সর্বধর্মের মানুষের জন্য লড়াই করছে না করে না? ওটাই হওয়া উচিত, ওটাই হওয়া উচিত। কেন? জনপ্রতিনিধি জনগণের, ধর্মগুরু ধর্মের লোকের, ঠিক না বেঠিক? হ্যাঁ। তো সেই জায়গায় আজকে অমুসলিমরাও তার সাথ দিচ্ছে। এই যে সবাই ওর সাথে ছুটছে, তো এইটা কিন্তু কেউ ভালো নজরে নিচ্ছে না, কেউ ভালো নজরে নিচ্ছে না যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের মানুষের নেতা হবে, এটা কিন্তু ভালো নজরে কেউ, বলবেন তো, লিখছে না। তাই আমার ভয় হয়, হয়তো দেখা যাবে আগামী দিন যাতে ওকে ডাউন করা যায়, এর জন্য অনেক ছোট ছোট মুসলমানদের মধ্যে থেকেই আবার দল করিয়ে দেবে। এলে তুই কিছু টাকা লিজা, একটা দল করলে, এলে তুই লিজা, শুনছেন তো নাকি? কেন? যাতে করে আমরা টুকরো টুকরো হয়ে যাই। টুকরো টুকরো হয়ে গেলে ক্ষতিটা আমাদেরই হবে। এরকম লুবি মুসলমান আছে না নাই? বলুন, আছে না নাই? একটু সাবধান হন। সময় এলে আপনাদেরকে বলবো। একটা কথা বলছি, একটা কথা বলছি, আবেগে হুঁশ হারিয়ে ফেলো না, জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। আমরা বড় আবেগী, এই আবেগের জ্বালায় আজকে মুর্শিদাবাদের লোক যেখানে দেখছে সেখানে পিটছে। মুর্শিদাবাদের লোকে দেখার খোঁজলাও একটু চারিদিকে, শুনছেন তো নাকি? অতএব একটু বুঝে বুঝে পা ফেলো। আল্লাহ রসুল বলছে, কেউ পরিবর্তন হয়েছে চট করে বিশ্বাস করতে যেও না, আগে তাকে দেখো,
পাহাড় সরে গেছে বিশ্বাস করো, কেউ পরিবর্তন হয়েছে বিশ্বাস চট করে করো না। আমি কারো নিন্দা করছি না, কিন্তু রাসূলুল্লাহর হাদিসটাকেও মাথায় রাখা দরকার আছে না নাই? কেন আমাদেরকে দেখতে হবে হঠাৎ করে একটা লোক এখানে ওখানে 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 চারিদিকে ডাল দিয়ে ঘুরে হঠাৎ করে সে এসে বলল আমি মুসলমানদের দরদি, একটু আমাদের ভাবা দরকার আছে না নাই? আমার বক্তব্যটা এই জায়গায়, আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, কিন্তু আমি এতটুকু বলবো, রাসূল বলছে তোমরা ভেবে দেখো, চট করে বিশ্বাস কাউকে করতে যেও না, এটা মাথায় রেখে দিও। হ্যাঁ, আমাদের যে যা লিখছে, আমাদের যে যা কাটছে সব নোট করো, আর নোট করে কোমরটাকে আগে মজবুত করো, ভিতটা ভালো করে দাও, তাহলে উপরে 10 তলা কেন 20 তলা দেওয়া যাবে, ঠিক তো নাকি? আগে কোমর ভিত মজবুত করো, করার পরে সব আবার ফিরিয়ে লিয়া যাবে। যাবে না? যাবে না। যে পাওয়ারে তুমি আমার মসজিদ নিলে, যে পাওয়ারে তুমি আমার ওয়াকফ লিচ্ছ, ওই পাওয়ার যদি আমরা দখল করতে পারি, আবার ওই মসজিদ মাদ্রাসা ওয়াকফকে ফিরানো যাবে না? যাবে না। তাহলে আগে সেই পাওয়ারটা তৈরি করো, সেই পাওয়ারটা তৈরি করার আগেই যদি হুড়োহুড়ি করতে যাও, তাহলে তো আমাকে সব সমেত তুলে ফেলে দেবে। এক কথা বুঝছেন? একটু বুঝে বুঝে পা ফেলো। কথাই কেউ কষ্ট পেয়েছেন, আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, প্রতিদিন প্রতিটা জায়গায় চেষ্টা করছি আল্লাহ আমার বাপ ভাই মা বোনদেরকে বুঝাবার। আল্লাহ ফাইসাল্লাহ আপনার হাতে। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে নামাজি মুত্তাকি পরেজগার বানান, সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে দূরে রাখেন। আয় আল্লাহ, দিদারে কাবা দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। যে যায় মাহফিলে শরীক হয়েছে আল্লাহ, যে যা শরীক হয়েছে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এসব মিলে কিছু সওয়াব দেন, আমার নূর নবীদের সওয়াব পৌঁছে দেন। तमाम ওলি গৌস কুতুব দা সাহাদা সালিহিন আরবিল্লাহ সওয়াব খানা পৌঁছে দেন। আয় আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহ একটা বার আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ নিজেদের পায়ে আমাদেরকে দাঁড়াবার তৌফিক দান করুন। আল্লাহ আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, প্রতিটা মা বোনের সংসারে শান্তি দেন। আল্লাহ আল্লাহ আমার লাখো লাখো ভাই পরিবর্তন হচ্ছে, আল্লাহ তাদেরকে প্রকৃত পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যারা প্রকৃত পরিবর্তন হবে তাদেরকে কামিয়াবিও দেবেন। আল্লাহ আর কেউ যদি ধোঁকা দিবার নামে পরিবর্তন হয়, তার চক্রান্ত থেকে মানুষকে বাঁচাবার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ মানুষকে হেফাজত করেন। আল্লাহ হাবিবের খাতে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে নিজ গুণে আমাদের প্রত্যেককে সাহায্য করুন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের রহমত করুন। আল্লাহ নামাজের জন্য দোয়া ছোট করছে, আল্লাহ আপনি কবুল করেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শীতের বেলায় সময় থাকে না, মসজিদ কদ্দুর এখানে নামাজ যাবে, এখানে একটা নামাজ